ইন্ডিয়া বাংলাদেশ কি গো ভাই ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এই যে বাংলাদেশ এই ইন্ডিয়া গেলাম এই বাংলা আসলাম ফেলাইছে। তো খোকন ভাই করছে কি যে ইন্ডিয়ান যে বিএসএফ গুলো আছে তো খোকন ভাই ওদেরকে একটা ডার্বি সিগারেট দিছে। তো ডার্বি দিয়ে কইতেছে ভাই আপনাদের কাছে যদি ইন্ডিয়ান বিড়ি থাকে তাহলে আপনি আমার একটা ইন্ডিয়ান বিড়ি দেন আর আপনি ওই বাংলাদেশিটা ডার্বি খান। আজকে আমরা যাচ্ছি তেতুলিয়া 0 পয়েন্ট। তো আমি তো বর্তমান থাকি রংপুরে। তো রংপুর থেকে তেতুলিয়া হচ্ছে প্রায় আপনার 1 থেকে 150 কিলোমিটার দূরে। তো আমরা এই থেকে রওনা হয়েছি সকাল 9টার দিকে। তেতুলিয়া পৌঁছতে তাও আমাদের 12টা থেকে 1টা বাজবে। অবশেষে আমরা 3 থেকে 4 ঘন্টা পর আমরা এখন পঞ্চগড়ে আসছি। তো পঞ্চগড়ের রাস্তাটা যে তেতুলিয়াতে যায় তো এই সাইডে যে আপনার রাস্তার ধারে অসংখ্য চা বাগান। তো চা বাগানের ভিউটা গাড়ি থেকে দেখতে পুরো অসাধারণ ভাই লাগতেছিল। তো অবশেষে আমরা তেতুলিয়া শহরে আসলাম। তো তেতুলিয়া শহরে আসার পরে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম। তো তেতুলিয়া শহরের মাঝখানে আপনার একটা তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছটা থাকার কারণেই এই জায়গার নাম আপনার তেতুলিয়া রাখা হয়েছে। তো এই গাছটার জন্যই এই এলাকাটার নাম আপনার তেতুলিয়া রাখা হয়েছে। অবশেষে আমরা 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম তেতুলিয়া পিকনিক স্পট। তো তেতুলিয়া পিকনিক স্পটের সামনের মানে গেটে যখন আমাদের গাড়ি ঢুকবে আমাদের গাড়ির সামন দিক দিয়ে যাইতেছে একদল বাপাকি পরি। ওদেরকে দেখে আমিও জামা দিয়ে মাথা বের করে দিছি আর ওরা আমার দিকে যেমনি তাকায় আসছে। তো হ্যাঁ ভাই ভাই তেতুলিয়া এখান থেকে না ওই ইন্ডিয়া কাঞ্চনজঙ্ঘা একটা ইয়ে আছে। আমরা ভাই কোন ভাই কই যাও? এই যে একটু যাই হাড়ি বাতিল পাক করতেছে তাকে দেখার জন্য। সেটা কথা না, আমরা কি ওই পাহাড় দেখতে যাবো কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ হ্যাঁ যাবো। সেটা কখন যাবো? এই একটু পরে যাবো। এই সর্বোচ্চ 10 মিনিট পর যাবো। ঠিক আছে। তো আমরা বর্তমানে আছি তেতুলিয়া পিকনিক স্পটে। তো এই জায়গার মধ্যে বেসিক্যালি দেখার মতো কেমন কিছু একটা নেই। তো এই জায়গার মধ্যে পিকনিক স্পট যেটা তো এই জায়গার মধ্যে দেখার মতো বেসিকভাবে কিছুই নেই। তো এই তেতুলিয়া যে আপনার তেতুলিয়ার যে মূল আকর্ষণটা সেটা হচ্ছে আপনার সেই কাঞ্চনজঙ্ঘা পর্বত। তো সেই কাঞ্চনজঙ্ঘা পর্বতের মধ্যে আমরা কিছুক্ষণের মানে খোকন ভাই বলছে 10 মিনিট। তো 10 মিনিট পরে আমরা ওই জায়গায় আর কি যাচ্ছি। দেন সবার আর কি আইসা তেতুলিয়া আসে শুধু ওই কাঞ্চনজঙ্ঘা পর্বতটাই দেখার জন্য সবাই আর কি যায়। আর তেতুলিয়া এসে যে আমি লাইফে ফার্স্ট টাইম আমি আগে কখনো চা বাগান দেখি নাই। তো এই জায়গায় এসে ফার্স্ট টাইম চা বাগান দেখা হয়েছে। তেতুলিয়া পিকনিক স্পটে আপনার ওইরকমভাবে দেখার মতো কিছুই নেই, কারণ এই জায়গার মধ্যে একটাই দেখার জিনিস আছে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার কাঞ্চনজঙ্ঘা পর্বত। তো কাঞ্চনজঙ্ঘা পর্বতের ভিউটা এই জায়গা থেকে অসাধারণ দেখা যায়। 5 থেকে 10 মিনিট পরে আমরা যাবো খোকন ভাইয়ের সাথে ইন্ডিয়াতে কাঞ্চনজঙ্ঘা পর্বতটা দেখতে। A few moments later. আমরা বর্তমান কোন জায়গায় ঢুকছি ভাই? ইন্ডিয়া ঢুকছি। ইন্ডিয়ার গলি। তো আমরা এখন যাচ্ছি কাঞ্চন যে ভাই পর্বতটার নাম কি ভাই? কাঞ্চনজঙ্ঘা সেই পাহাড়টা দেখার জন্য। তো যে কুয়াশা আকাশের মধ্যে আমার তো মনে হয় যে ভাই পাহাড়টা দেখা যাবে পাহাড় দেখতে। আপনাদের চোখের সামনে আপনার নদীটা দেখতেছেন। তো এই নদীটা গোটালটা হইতেছে ইন্ডিয়া। এই যে নদীর ওই পারে আপনার ইন্ডিয়া আর এই পারে হইতেছে বাংলাদেশ। যদি আমরা এই থেকে জুম করি তাহলে দেখা যাবে যে আপনার এই নদীর ওই পাশ দিয়ে আপনার গাড়ি যাতায়াত করতেছে। তো এটা হলো ইন্ডিয়ার রাস্তা। তো নদীর ওই পাশ হইতেছে ইন্ডিয়া, এই পাশ হইতেছে বাংলাদেশ, আর মাঝখানে আছে নদীটা মানে ইন্ডিয়া বাংলাদেশের মাঝে এই নদীটা। এই যে নদীর মধ্যে যে আপনার এই লোকগুলো দেখতেছেন তো এই লোকগুলো আপনার নদী থেকে পাথর কালেক্ট করে। আর এই পাশে যে লোকগুলো দেখতেছেন বলে টায়ার দিয়ে পাথরগুলো টানতেছে। তো বাংলাদেশে যত পাথর সাপ্লাই হয় সব পাথর এই তেতুলিয়া থেকে কিন্তু সাপ্লাই হয়। আর এই পাথরের মূল উৎস হলো এই নদী। A few moments later. এই ছবিতে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘা পর্বত। তো এই কাঞ্চনজঙ্ঘা পর্বতটা কিন্তু এখান থেকে দাঁড়ায় পুরো স্পষ্ট এরিয়া থেকে দেখা যায়। তো আজকের আকাশে অনেক কুয়াশা, তো এই সাইডটাতে আপনার পর্বতটা আজকে দেখা যাচ্ছে না। তো আমি অনেক স্থানীয় লোককেও জিজ্ঞেস করছি, ওনারা বলতেছি সকাল টাইমে দেখা যায়, কিন্তু 4-5 দিন ধরে আপনার এই পর্বতটা এরিয়া থেকে দেখা যাচ্ছে না। তার প্রথম কারণ হচ্ছে আকাশের মধ্যে প্রচুর কুয়াশা। তো কুয়াশার কারণেই কিন্তু এই পর্বতটা এরিয়া থেকে দেখা যাচ্ছে না। তেতুলিয়া পিকনিক স্পটে কিন্তু আপনার আরও অনেক ঘোরার জায়গা আছে, যেমন আপনার বাঁশবাগান আছে, তারপর শিলিগুড়ি ব্রিজ অ্যান্ড অনেকগুলো চা বাগান আছে। তো ওইদিকে আমরা পরে ঘুরবো। তো আগে আমরা যাচ্ছি হলো
বাংলা বান্দা 0 পয়েন্ট, যাকে এক কথায় বলে আপনার তেঁতুলিয়া 0 পয়েন্ট। তো আমরা এখন সবাই মিলে যাবো যে তেঁতুলিয়া 0 পয়েন্ট। তেঁতুলিয়া 0 পয়েন্ট হচ্ছে একদমই বাংলাদেশের শেষ সীমান্তর, আর ওই জায়গা থেকে ইন্ডিয়া আপনি একদম খুব সহজেই যেতে পারবেন। আর যদি ইন্ডিয়া যেতে চান তাহলে আপনার কাছে পাসপোর্ট ভিসা বাই মাস্ট বি লাগবে, তাছাড়া কিন্তু ঢুকতে পারবেন না। আমরা চলে আসলাম ফাইনালি বাংলা বান্দা। তো তেঁতুলিয়া থেকে বাংলা বান্দা হচ্ছে মাত্র 10 কিলোমিটার। তো আমরা 10 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসলাম বাংলা বান্দায়। বাংলা বান্দা হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ সীমান্তর, যাকে বলা হয় তেঁতুলিয়া 0 পয়েন্ট। এই সিরিয়াল যতগুলো, এই এক সিরিয়ালে যতগুলো গাড়ি দেখতেছেন, এই সবগুলো গাড়ি হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে মাল সামানা নিয়ে। কোনো গাড়ির মধ্যে পাথর আছে, কোনো গাড়ির মধ্যে আপনার আলু, মরিচ, পেঁয়াজ সব কিছুই আছে। এই জায়গার মধ্যে কোনো গাড়ি আছে আপনার নেপাল থেকে আসছে, কোনো গাড়ি আপনার ভুটান থেকে আসছে, আর বাকি গাড়িগুলো ইন্ডিয়া থেকে আসছে। প্রথম দিক দিয়ে তো আমি বিশ্বাস করি না যে নেপাল থেকে তারপর ভুটান থেকে এত দূর থেকে বাংলাদেশের মধ্যে ওরা মাল সামানা নিয়ে আসে। আমার তো বিশ্বাস হয় না। লাস্টে খোকন ভাই বলতেছে, আয় তোর একটা ড্রাইভারের সাথে কথা কয়ে দেই, তুই দেখ যে ওরা আসলে কোন জায়গা থেকে আসে। তুই ওদের কাছে জিজ্ঞাসা করলে তুই ব্যাপারটা বুঝতে পারবি। ভুটান সে পাথর আসে। ভুটান কত দূর এখান থেকে? 130 কিলোমিটার। তো আপনারা এই ভাইয়ের মুখ থেকে শুনলেন যে উনি আসছে ভুটান থেকে। তো ভুটান হচ্ছে এই জায়গা থেকে 130 কিলোমিটার। শুধু ভুটানই না, এখান থেকে আপনার শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার, আর এখান থেকে দার্জিলিং হচ্ছে মাত্র 77 কিলোমিটার। আবার এখান থেকে থিম্পু ভুটান 286 কিলোমিটার, আর কাঠমান্ডুর আর নেপাল আপনার এই জায়গা থেকে হচ্ছে 498 কিলোমিটার। ধরতে গেলে পুরো 500 কিলোমিটারের মতো এই জায়গা থেকে হচ্ছে আপনার নেপাল আর কাঠমান্ডু। এই জায়গা থেকে যে আপনারা ইন্ডিয়ার পতাকাটা দেখতে পাচ্ছেন, তো ওই জায়গার ওই পতাকার ওই পাশ থেকে হলো ইন্ডিয়া, আর পতাকার এই পাশ থেকে হচ্ছে আপনার বাংলাদেশের সীমানা। আর এই কর্নারের মধ্যে যে ছোট্ট একটা জিরো দেখতে পাচ্ছেন, তো এই জিরোটা দেওয়ার কারণ হচ্ছে, তো এটা হলো একেবারে বাংলাদেশের শেষ সীমানা 0 পয়েন্ট। আর এই জিরোটা দেওয়ার কারণে এই জায়গার নাম হচ্ছে আপনার তেঁতুলিয়া 0 পয়েন্ট। এই কর্নারে যে বসার সাইডে যে জায়গাগুলো দেখতেছেন, তো এই জায়গার মধ্যে যারা আপনার টুরিস্ট আছে, যারা ঘুরতে আসে, তো তারা এমনিতে আপনার এই জায়গায় যায় একটু মানে ঘোরাঘুরি শেষে একটু ছায়ার মধ্যে যায় বসে। তো বেসিকভাবে এই জায়গার মধ্যে দেখার মতো ভাই কিচ্ছুই নাই। ওই জায়গায় লেখা আছে বাংলা বান্দা 0 কিলোমিটার। তো ওই পাশে আপনার হলো ইন্ডিয়া, আর এই পাশে হলো বাংলাদেশ। এক কথায় বলতে গেলে আমি এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেলাম। সীমানা ক্রস করার পরে আমাদের যে ইন্ডিয়ান বিএসএফ গুলো আছে, তারা বলতেছে ভাই ওইদিকে যাওয়া মানা, ভাই এদিকে যাওয়া যাবে না। তো বাংলাদেশের সীমানা পার হয় খোকন ভাই ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেল। তো ঢুকে বলতেছে ভাই আমার একটা ছবি তুলে দাও ভাই। তো ছবি তোলা শেষে খোকন ভাই আরেকটা অসাধারণ কাজ করে ফেলেছে। তো খোকন ভাই করছে কি, যে ইন্ডিয়ান যে বিএসএফ গুলো আছে, তো খোকন ভাই ওদেরকে একটা ডার্বি সিগারেট দিছে। তো ডার্বি দিয়ে কইতেছে ভাই আপনাদের কাছে যদি ইন্ডিয়ান বিড়ি থাকে তাহলে আপনি আমার একটা ইন্ডিয়ান বিড়ি দেন, আর আপনি ওই বাংলাদেশিটা ডার্বি খান। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी, पार्टनरशिप चल रही। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये हम यहाँ पे क्या। তো ইন্ডিয়ান বিএসএফ করলো কি, যে খোকন ভাই একটা বিমলের প্যাকেট দিছে, আর একটা আপনার ওই যে হাতের মধ্যে তামা ডইলা খায়, ওইটার নামটা কি আমি জানি না। তো ওইটা দিছে। তো ইন্ডিয়ান বিএসএফ গুলো আবার বাংলাদেশের ডার্বি পায়া, মানে ডার্বি নেওয়ার পরে তারা আবার এক কর্নারের মধ্যে গেছে যে বাংলাদেশি বিড়ি ডার্বি। তো ওই ডার্বিটার টেস্ট কেমন, টেস্টটা নেওয়ার জন্য। তো এরা হচ্ছে বাংলাদেশি। তোরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছিল আত্মীয়র বাসায় বেড়াইতে, তোরা আবার ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে আসছে। তো আপনার কাছে যদি পাসপোর্ট ভিসা থাকে তাহলে আপনি ওই রাস্তা দিয়ে ডাইরেক্ট মানে লিগেল পথে আপনি ইন্ডিয়া ঢুকতে পারবেন, কিন্তু আপনার কাছে পাসপোর্ট ভিসা লাগবে। আপনারা কখনোই যদি এই তেঁতুলিয়া 0 পয়েন্ট যান, তো আপনারা কখনোই এই পাসপোর্ট ভিসা ছাড়া আবার ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করেন না, তাহলে ভাই বিএসএফ এর কাছে আপনারা আটকা পড়বেন। তিনি আবার ইন্ডিয়া থেকে তার বাচ্চার জন্য একটা সাইকেল কিনে আনছে, যে সাইকেলটার দাম হচ্ছে বাংলাদেশি টাকার মধ্যে আপনার 5 থেকে 6 হাজার টাকা। ওই সাইকেলটাই ইন্ডিয়া থেকে আনছেন মাত্র 1200 টাকা দিয়ে। টাকায় বোধহয় 1200 হবে, 1200 টাকা বাংলাদেশে। না ইন্ডিয়া আর কি বাংলা টাকায়? হ্যাঁ 1200 টাকা তো 1200, মানে ইন্ডিয়াতে 1200 পড়ে, মানে ইন্ডিয়ান টাকায়। বাংলাদেশে 4000 টাকা দিবে না, তার বেশি নেবে। ইন্ডিয়া বাংলাদেশ কি গো ভাই? ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া এই যে বাংলাদেশ। এই ইন্ডিয়া গেলাম, এই বাংলা আসলাম। এই ইন্ডিয়া গেলাম, এই বাংলা। এখানে কি হলো এখন? এখানে কি হচ্ছে এখন? ভারত বাংলাদেশ। তাহলে আপনি যেমন বাংলাদেশে অর্ধেক আছেন, ইন্ডিয়া অর্ধেক আছেন, এখন কি করা যায়? ভারত বাংলাদেশ, মানে এটাকে বলে ভারত বাংলাদেশ। ভারত বাংলাদেশ।